এই যে ছবিটা দেখা যাচ্ছে এটা আমাদের প্রথম ভিডিও ছিল, যেখানে আমরা স্ট্রাকচার অফ সেন্টেন্স, সাবজেক্ট প্রেডিকেট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টের ধরন, ভার্বের প্রাথমিক পাঠ এগুলো নিয়েছিলাম। এটা ছিল দ্বিতীয় ভিডিও, যেখানে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ইনকমপ্লিট করেছিলাম আমরা। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ যেখানে আমরা করেছিলাম, ইনকমপ্লিট করতে গেলে ভিডিও বড় হয়ে যাচ্ছিলো বলে সেখানে আমরা করিনি, এবং ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্টের ধারণা আমরা এই সমস্তগুলো নিয়েছিলাম আগের ভিডিওতে। তো সেই যে প্রিভিয়াস লেসনগুলো সেটা আমরা জাস্ট রিক্যাপ করে দিই। আগে দুটো ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেওয়া হবে, সেখান থেকে দেখা যেতে পারে। তো সেখানে আমরা প্রথমত সাবজেক্ট প্রেডিকেট আমরা করেছিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমরা করেছিলাম, ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট আমরা করেছিলাম। কী দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটা ডিরেক্ট অবজেক্ট, ভার্বকে কী দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট, এবং ভার্বকে কাকে দিয়ে প্রশ্ন করলে ইনডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়। আর তার সাথে আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ কি, যে ভার্বের অবজেক্ট থাকে, আমরা যেটা বলেছিলাম যে অবজেক্ট হচ্ছে সম্পূর্ণভাবে ভার্বের সম্পত্তি। সুতরাং যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে আমরা বলি ট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট নেই সেটাকে আমরা বলি ইনট্রানজিটিভ ভার্ব। তো এটা হলো আমাদের আগের দুটো ভিডিও একটা রিক্যাপ। তো এখানে আমরা দেখি যে আমাদের এই ভিডিওতে কী আছে, এবং আমরা যেটা করেছিলাম যে ভার্বকে বিভিন্ন ভাগে আর কি ভাগ করা যায়, মানে বিভিন্ন রকমভাবে ভার্বকে ভাগ করা যায়। ভার্বকে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ইনকমপ্লিটে ভাগ করা যেতে পারে। ভার্বকে ফাইনাইট, নন ফাইনাইটে ভাগ করা যেতে পারে। ভার্বকে মেইন ভার্ব, অক্সিলারিতে ভাগ করা যেতে পারে। ভার্বকে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্বে ভাগ করা যেতে পারে। তো আমরা যেটা নিয়ে আপাতত আলোচনা করছি সেটা হলো ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এবং ইনকমপ্লিট। এই যে বাকি যে ভাগগুলো আছে এই ভাগগুলোর ভিডিও আসবে, কিন্তু আস্তে আস্তে আর কি। প্রথমে আমরা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ইনকমপ্লিটটা নিয়ে আলোচনা করছি। এখন ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ইনকমপ্লিট কী সেটা করার সময় আমরা আগে দেখেছিলাম যে ট্রানজিটিভ হলো যার অবজেক্ট আছে, ইনট্রানজিটিভ হলো যার অবজেক্ট নেই। কিন্তু সবথেকে ঘোরালো বেচালো জিনিস হলো ইনকমপ্লিট, এটা হলো যার অবজেক্ট নেই আবার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে। তাহলে যার অবজেক্ট নেই সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে, সেটা জানতে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো হোয়াট ইজ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, সেটা আগে আমরা একটু দেখে নিই। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট জানার আগে যেটা জানতে হবে সেটা হলো কমপ্লিমেন্টটা কী, কমপ্লিমেন্ট জিনিসটা কী। দেখো, কমপ্লিমেন্ট শব্দটা দুরকম বানান হয় আর কি। একটা হলো COMPLIMENT, একটা হলো COMPLEMENT। তো COMPLIMENT কমপ্লিমেন্টের মানে কি, সেটা হলো কাউকে কমপ্লিমেন্ট করা বা কারোর প্রশংসা করা। আর COMPLEMENT এই কমপ্লিমেন্ট মানে কি, এই কমপ্লিমেন্ট মানে হলো মানে যেটাকে আমরা পূরক বা পরিপূরক বলি। ঠিক আছে, একজন আরেকজনের পরিপূরক যেটাকে আমরা বলি সেটা হলো কমপ্লিমেন্ট। যে যা ইনকমপ্লিট জিনিসকে কমপ্লিট করে, মানে কোনো জিনিস ইনকমপ্লিট রয়েছে সেটাকে যে কমপ্লিট করে তাকে আমরা বলি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো সেই কমপ্লিমেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, একটা হলো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এবার নামের মধ্যেই বোঝা যাচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি, যে সাবজেক্ট মানে যে সাবজেক্টকে আর কি কমপ্লিট করে বললে, মানে কমপ্লিট করে বলার থেকে আরও বোঝার সুবিধার জন্য আরও বেটার হবে যে মডিফাই করে বা ডেসক্রাইব করে। ঠিক আছে, সাবজেক্টকে কমপ্লিট করে বলা ভুল, ভার্বকে কমপ্লিট করে। সাবজেক্টকে যে কী করে, সাবজেক্টকে মডিফাই করে বা ডেসক্রাইব করে সে হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং অবজেক্টকে যে মডিফাই করে বা ডেসক্রাইব করে তাকে আমরা বলি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, এটা হলো একদম বেসিক ধারণা যে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট কি, যে সাবজেক্টকে ডেসক্রাইব করছে, অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি, যে অবজেক্টকে ডেসক্রাইব করছে। এইটুকু জিনিস আগে মাথার মধ্যে ঢুকিয়ে আনো, তারপর আমরা এটার গভীরে প্রবেশ করব। এখন এখানে একটা সেন্টেন্স রয়েছে, এই সেন্টেন্সটা দেখা যাক। যে রুবি ইজ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল ইন দ্য ক্লাস। প্রথমে আমরা দেখেছি যে কোনো জিনিস করার সময় আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বের করি। তো এখানে ভার্ব কি, ভার্ব হচ্ছে ইজ, এটা হচ্ছে ভার্ব, মানে হয়, কে হয় না রুবি হয়, কাজটা রুবি করছে, সুতরাং সে হলো সাবজেক্ট। আর এটাকে দেখো ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে আমরা একটু উত্তর পাচ্ছি, কিন্তু আমরা যে উত্তর পাচ্ছি না তা নয়। যে রুবি ইজ হোয়াট, রুবি হচ্ছে দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল। রুবি কী, রুবি মানে মানে বাংলায় যদি আমরা বলি তাহলে রুবি কে বললে দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল হয়। হ্যাঁ, কিন্তু ইংলিশে যদি আমরা বলি যে রুবি ইজ হোয়াট, রুবি ইজ হোয়াটের কিন্তু একটা উত্তর আসছে যে দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল। সুতরাং এটাকে আগে আমরা আন্ডারলাইন করে তারপর আমরা দেখছি যে এটার মধ্যে কী আছে না আছে। এবার একটা জিনিস থাকে, এটাকে আমরা কী দিয়ে প্রশ্ন করলেও তো উত্তর পেলাম, কিন্তু দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল এটা যে, আর রুবিও তো সে, মানে একই ব্যক্তি, মানে রুবি যে আর দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্লও তো সে, দুজন তো আলাদা ব্যক্তি নয়। হ্যাঁ, তাহলে রুবি হলো দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল। তাহলে এই পোর্শনটা যদিও আমরা কী দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়েছি, কিন্তু এই পোর্শনটা কী করছে, এটা যেহেতু রুবিকে ডেসক্রাইব করছে, অর্থাৎ সাবজেক্টকে ডেসক্রাইব করছে, তাই দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল এটাকে আমরা বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ক্লিয়ার হলো?
দেখো আগে আমরা যেগুলো করেছি আগের ভিডিওতে যদি দেখো, আগের ভিডিওতে যে মানে যে ভার্বগুলো আর কি অবজেক্ট ছিল, যে ভার্বগুলোকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছিল, সেগুলোতে একটুখানি ভালো করে মিলিয়ে দেখো যে কোনো উত্তরই কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরগুলো আসছিল, কোনোটাই কিন্তু কোনোভাবেই সাবজেক্টকে ডেসক্রাইব করছিল না। কিন্তু এইখানে কী দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাচ্ছে সেটা কিন্তু রুবিকে অর্থাৎ সাবজেক্টকে ডেসক্রাইব করছে। অর্থাৎ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল যে, রুবিও সেই, দুজন একই ব্যক্তি। সুতরাং দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল কী করছে, অর্থাৎ সব থেকে বুদ্ধিমতী মেয়ে সে কী করছে, রুবিকেই ডেসক্রাইব করছে, কারণ রুবি হলো সব থেকে বুদ্ধিমতী মেয়ে। সুতরাং দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল এটা হলো তাহলে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, যেহেতু এ কী করছে, এ আমাদের সাবজেক্টকে ডেসক্রাইব করছে বা মডিফাই করছে। এখানে আমরা ভাগ করে দেখিয়ে দিয়েছি। তাহলে রুবি হচ্ছে আমাদের সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, দ্য মোস্ট ইন্টেলিজেন্ট গার্ল যেহেতু ওই সাবজেক্টকে ডেসক্রাইব করছে তাই হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন আমরা কি দেখেছি, যে ভার্বের কমপ্লিমেন্ট আছে, মানে যে ভার্বের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে, অবজেক্ট নেই এখানে, অবজেক্ট নেই কিন্তু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে, এই ভার্বের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে, সুতরাং ভার্বটাকে আমরা কি বলবো, ইনকমপ্লিট ভার্ব। ঠিক আছে, তাহলে যদিও কী দিয়ে প্রশ্ন করে, মানে সবসময় মানে ওই ট্রান্সিটিভ ভার্ব বের করার সময় আমরা হঠাৎ করে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পেয়ে গেলাম, উত্তর পেয়ে গেলেই আমরা সঙ্গে সঙ্গে ট্রান্সিটিভ করে দেবো তা নয়, আমরা একটুখানি দেখে নেবো যে যে উত্তরটা পেলাম সেটা কোনোভাবে সাবজেক্টকে ডেসক্রাইব করছে না। তো যদি ডেসক্রাইব না করে তাহলে চোখ কান বুঝে আমরা বলে দেবো যে ঠিক আছে ওটা হলো অবজেক্ট এবং এই ভার্বটা হলো ট্রান্সিটিভ ভার্ব। আর যদি কোনোভাবে এই সাবজেক্টকে ডেসক্রাইব করে ফেলে তখন আমরা কী করবো, তখন বলবো যে যদি এটা মানে যেহেতু এটা সাবজেক্টকে ডেসক্রাইব করছে সুতরাং এটা কোনোভাবেই অবজেক্ট নয়, এটা হলো কমপ্লিমেন্ট, এবং সাবজেক্টকে ডেসক্রাইব করছে বলে হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং যেহেতু তার সঙ্গে ভার্বটা রয়েছে ইজ, আর এই ভার্বের কমপ্লিমেন্ট রয়েছে, সুতরাং এটা হলো ইনকমপ্লিট ভার্ব। কমপ্লিমেন্ট তো তখনই থাকবে যখন কেউ ইনকমপ্লিট, আমরা কেননা কমপ্লিমেন্ট কী জিনিসটা করার সময় আমরা বললাম যে কমপ্লিমেন্ট হলো সেটাই যেটা ইনকমপ্লিট জিনিসকে কমপ্লিট করে। তাহলে ইজ ভার্বটা ইনকমপ্লিট ছিল, একে কমপ্লিট করেছে, সেই জন্যই হচ্ছে কমপ্লিমেন্ট, এবং কমপ্লিমেন্ট আছে মানেই যে ভার্বটা আছে সে নিশ্চয়ই ইনকমপ্লিট, সেই জন্যই তার কমপ্লিমেন্ট আছে, ইনকমপ্লিট না হলে তার কমপ্লিমেন্ট থাকতো না কোনোভাবেই। ঠিক আছে, একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, সুমন সিমস হ্যাপি টু সি হিজ ফাদার। সুমন তার বাবাকে দেখে তাকে খুশি মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে মনে হওয়া এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, এটা হচ্ছে সিমস হচ্ছে ভার্ব। কে কাজটা করছে, সুমন কাজটা করছে, সুতরাং এ হলো সাবজেক্ট। এখন সুমন সিমস হোয়াট দিয়ে যদি আমরা প্রশ্ন করি, মানে কী মনে হচ্ছে, তাকে হ্যাপি মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে কী দিয়ে প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে, কিন্তু দেখো এই হ্যাপি কে না, হ্যাপি হচ্ছে সুমন, তাহলে হ্যাপি কী করছে, হ্যাপি সুমনকে ডিসক্রাইব করছে, অর্থাৎ হ্যাপি কী করছে, হ্যাপি সাবজেক্টকে ডিসক্রাইব করছে, আর যে সাবজেক্টকে ডিসক্রাইব করে তাকে আমরা বলি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এটা যদিও কী দিয়ে প্রশ্ন করে উত্তর একটা পাওয়া যাচ্ছে, কিন্তু এটা কী করছে, এটা সাবজেক্টকে ডিসক্রাইব করছে, তাই কী দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে হ্যাপি কোনোভাবেই অবজেক্ট নয়, যেহেতু সাবজেক্টকে ডিসক্রাইব করছে, তাই হ্যাপিকে আমরা বলবো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর সাবজেক্টিভ কমপ্লিমেন্ট মানেই তার সঙ্গে যে ভার্ব আছে সে অটোমেটিক্যালি কী হয়ে যাবে, সে হয়ে যাবে ইনকমপ্লিট ভার্ব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটুখানি মানে এটা রিক্যাপ হয়ে যাচ্ছে আর কি অ্যাকচুয়ালি, যে এখানে তো শুধু সিমস ভার্ব নয়, সিমসের সাথে আরেকটা ভার্বও রয়েছে, সেটা হলো টু সি। এখন টু সি হোয়াট বা টু সি হোম, মানে দেখে, কী দেখে বা কাকে দেখে দিয়ে যদি প্রশ্ন করি, কী দেখে তো উত্তর পাওয়া যাচ্ছে না, যদি বলি আমরা কাকে দেখে, তাহলে কাকে দেখে উত্তর পাওয়া যাচ্ছে, কাকে দেখে না তার বাবাকে দেখে। তাহলে কাকের উত্তর যেহেতু হিজ ফাদার পাওয়া যাচ্ছে, কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যায় সেটাকে আমরা বলি ইনডিরেক্ট অবজেক্ট, মানে অবজেক্ট আর কি সোজা কথায়। আর অবজেক্ট আমরা সবসময় জানি ভার্বের সম্পত্তি, কোন ভার্বের সম্পত্তি না টু সি। ঠিক আছে, সুতরাং টু সিটাকে আমরা বলি, মানে টু সিটাকে আমরা এখানে তাহলে কী বলবো, এটা হলো ট্রান্সিটিভ ভার্ব। এখানে দুটো ভার্ব রয়েছে, একটা হলো সিমস, একটা হলো টু সি। সিমসের রয়েছে কি, সিমসের যেহেতু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট রয়েছে তাই সিমস হলো ইনকমপ্লিট ভার্ব। টু সি এর যেহেতু অবজেক্ট রয়েছে সেজন্য টু সি হলো ট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, আর এই টু সি এটাকে মানে এটা আমাদের ওই এর মধ্যে পড়বে আর কি, ইনফিনিটিভের মধ্যে পড়বে। ইনফিনিটিভ যখন আমরা করবো আলাদা চ্যাপ্টারে সেখানে আমরা ডিটেলস একটু আলোচনা করতে পারি। আচ্ছা, যেখানে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট তো হলো, এবার এখানে আমরা যেটা করেছিলাম যে অবজেক্টিভ কমপ্লিমেন্ট আমরা এখানে করেছিলাম। অবজেক্টিভ কমপ্লিমেন্টে আমরা কী দেখেছিলাম, অবজেক্টিভ কমপ্লিমেন্ট কাকে বলে, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট এতক্ষণ আমরা দেখলাম যে যা সাবজেক্টকে ডিসক্রাইব করে। অবজেক্টিভ কমপ্লিমেন্ট কি, যে অবজেক্টকে ডিসক্রাইব করে বা মডিফাই করে। ঠিক আছে, এখন আগের যে চ্যাপ্টারটা ছিল ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ, সেখানেই অবজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে একটা ছোট্ট একটুখানি মানে ধারণা ছিল আর কি,
ধারণা দেওয়া ছিল, তো ওটা আর কি দেখা যেতে পারে। ঠিক আছে, তো এখানে একটু ডিটেলসে আর কি সেই জিনিসটাকে আমরা বলবো। দেখো অবজেক্টিভ কমপ্লিমেন্ট আমরা কি দেখলাম, যে অবজেক্টকে মানে যে কমপ্লিমেন্ট কী করে, যে কমপ্লিমেন্ট অবজেক্টকে ডেসক্রাইব করে। এই যে একটা সেন্টেন্স নিয়েছি, পিপল ইলেক্টেড মিস্টার বাসকে দেয়ার এমপি। এই 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 এক্সাম্পলটা আমাদের মানে একদম ফার্স্ট ভিডিওতেও ছিল, সেখানেও আমরা এই অবজেক্টিভ কমপ্লিমেন্ট নিয়ে একটুখানি আলোচনা করেছিলাম। দেখো এখানে লোকজন কী করেছে, লোকজন মিস্টার বাস্কেকে তাদের এমপি হিসেবে নির্বাচিত করেছে। এখন নির্বাচিত করা এটা হচ্ছে একটা কাজ করা, সুতরাং এটা হচ্ছে ভার্ব, ইলেক্টেড হচ্ছে একটা ভার্ব। কারা করেছে বা কে করেছে, কাজটা করেছে হচ্ছে পিপল, লোকজন, তারা হচ্ছে সাবজেক্ট। এখন যদি বলি তারা নির্বাচিত করেছে, কাকে করেছে, উত্তর আসছে মিস্টার বাসকে, সুতরাং এটা হচ্ছে একটা অবজেক্ট। এবং কাকে দিয়ে প্রশ্ন করলে ইনডিরেক্ট অবজেক্ট পাওয়া যায়, মিস্টার বাসকে হলে ইনডিরেক্ট অবজেক্ট। কী নির্বাচিত করেছে, তো কী নির্বাচিত করেছে প্রশ্ন করলে কিন্তু আমরা দেয়ার এমপি উত্তর পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা দেয়ার এমপিকে কি অবজেক্ট বলবো না? কেন কেন না? দেখো দেয়ার এমপি কথাটা কী করছে, মানে দেয়ার এমপি কথাটা মিস্টার বাস্কেকে ডিসক্রাইব করছে। মিস্টার বাস্কেও যে, আর ওদের এমপিও তো সেই মিস্টার বাস্কেই তো হলো এমপি, দুটো তো একই জিনিস। ঠিক আছে, তাহলে যদি আমরা এরকম দেখি যে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর দুটো আসছে, সেই উত্তর দুটো একই জিনিসকে মানে একই ব্যক্তিকে বা একই বস্তুকে ডেসক্রাইব করছে, এটা ফার্স্ট লেসনেও বলা ছিল, একই ব্যক্তি বা একই বস্তুকে ডেসক্রাইব করছে, তখন আমরা শুধু কাকে দিয়ে যে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাচ্ছে তাকে আমরা অবজেক্ট হিসাবে ধরবো। আর একে যে ডেসক্রাইব করছি, অবজেক্টকে যে ডেসক্রাইব করছে, এখানে অবজেক্টকে কে ডেসক্রাইব করছে না, দেয়ার এমপি, তাদের এমপি এটা ডেসক্রাইব করছে, তাই আমরা দেয়ার এমপিকে বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে কী হলো, যেহেতু দেয়ার এমপি এই কথাটা কী করছে, এই অবজেক্টকে ডেসক্রাইব করছে, মানে মিস্টার বাস্কেকে ডেসক্রাইব করছে। মিস্টার বাস্কে কে না, তাদের এমপি, তাদের এমপি হিসাবে নির্বাচিত করেছে। সুতরাং যে যেহেতু অবজেক্টকে ডেসক্রাইব করছে, তাই একে আমরা মানে দেয়ার এমপিকে আমরা বলবো অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আরও এক্সাম্পল দেখি ক্লিয়ার হয়ে যাবে। ওখানে আমরা একটা মানে ফার্স্ট চ্যাপ্টারে আমরা এরকম একটা এক্সাম্পল দেখেছিলাম যে দ্য সোলজার্স কল্ড হিম নেতাজি। ঠিক আছে, ওইখানেও কী হয়েছিল, কল্ড হিম, মানে কল্ড কাকে ডাকতো, সোলজাররা কী করতো, সোলজাররা তাকে নেতাজি বলে ডাকতো। কাকে ডাকতো, তাকে, সুতরাং তাকে ছিল ইনডিরেক্ট অবজেক্ট। কী বলে ডাকতো, কী এর উত্তর আসছিল নেতাজি, কিন্তু এই নেতাজিটা কী করছিল, নেতাজি তাকে ডেসক্রাইব করছিল, নেতাজি শব্দটা কী করছিল, তাকে ডেসক্রাইব করছিল। অর্থাৎ হিম এবং নেতাজি দুজনে একই ব্যক্তি, সেই জন্য নেতাজি আমাদের ওখানে হয়েছিল অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওটা ওই ফার্স্ট চ্যাপ্টারের ভিডিওটা দেখলে ভালো করে বোঝা যাবে আরও আর কি। ঠিক আছে, এখানে আমরা নেক্সট একটা এক্সাম্পল দেখি পাই কি না দেখে নিই। হ্যাঁ, মাঝখানে একটা মিস করে গেছি এক্সাম্পল, যে দ্য টিচার মেড হিম মনিটর, টিচার তাকে মনিটর বানালো। বানানোটা কাজ করা, সুতরাং এটা হচ্ছে ভার্ব। আর দ্য টিচার কে বানালো, বানানোর কাজটা করলে হচ্ছে দ্য টিচার, সুতরাং দ্য টিচার হচ্ছে সাবজেক্ট। আর কাকে বানালো হচ্ছে তাকে, মানে তাকে বানালো মনিটর, সুতরাং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সে অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, আর কী বানালো, মনিটর বানালো, কী দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে মনিটর, তাহলে এটা আমাদের ডিরেক্ট অবজেক্ট হওয়া উচিত। কিন্তু দেখো ওই হিম যে, মানে তাকে যে, আর মনিটর দুজনে তো একই ব্যক্তি, মানে তাকে তো মনিটর বানালো, মানে সে এবং মনিটর দুজনে একই ব্যক্তি। তাহলে মনিটর কী করছে, মনিটর তাকে ডিসক্রাইব করছে, তাকে কী বানালো, তাকে মনিটর বানালো। তাহলে মনিটর কিন্তু এখানে অবজেক্ট হবে না, কেননা মনিটর অবজেক্টকে ডেসক্রাইব করছে, সুতরাং এটা হয়ে যাবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে, আর তাহলে এখানে এই যে ভার্বটা কী ভার্ব হবে, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ না ইনকমপ্লিট হবে? ভার্বটা হবে ট্রান্সিটিভ ভার্ব। কেন? কেন এর তো অবজেক্ট আছে, একটা অবজেক্ট আছে, সুতরাং এর ট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, এই নেক্সট যেটা এটাও তাই, এখানে ইলেক্টেড ছিল, এখানে এই ইলেক্টেডের যেহেতু একটা অবজেক্ট আছে, সেহেতু এইটা হবে ট্রান্সিটিভ ভার্ব। ঠিক আছে, আচ্ছা, ইনকমপ্লিট ভার্ব যেটা, ইনকমপ্লিট ভার্ব আমরা কাকে বলি দেখেছিলাম, যে যার সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে। ঠিক আছে, এবার অনেকে চায় যে এত মানে জল ঘোলা না করে আমরা খুব সহজে আর কি ট্রিকের মাধ্যমে জেনে নেবো। হ্যাঁ, ট্রিক মানে খুব কম ক্ষেত্রেই আর কি তোমার ট্রিক কাজে লাগবে, মানে ট্রিক জিনিসটাকে আরও ট্রিকই করে তুলতে পারে। ঠিক আছে, সুতরাং ট্রিকের মধ্যে বেশি না গিয়ে আর কি, বা এই ডিটেলসে আর কি যেটা আমরা আলোচনা করলাম এইটাই মাথায় রাখা ভালো। হ্যাঁ, তো ট্রিক কি, যে ইনকমপ্লিট ভার্ব সাধারণত বেশ কিছু ভার্ব থাকে যেগুলোকে আমরা ইনকমপ্লিট ভার্ব বলি, যেমন একটা হচ্ছে বি ভার্বের মধ্যে কী কী আসে, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এবং বি নিজেও একটা বি ভার্ব। ঠিক আছে, আর কিছু শব্দ আছে যেমন সিম, লুক, অ্যাপিয়ার, হ্যাপেন। সিম, লুক, অ্যাপিয়ার, হ্যাপেন, এই ধরনের শব্দগুলো আর সমস্ত বি ভার্ব, এরা সাধারণত মানে যে কোনো ট্রিকই, ইংরেজিতে যে কোনো ট্রিকই আর কি সবসময় সাধারণত দিয়ে কাজে লাগবে। ঠিক আছে, 100% ক্ষেত্রে ওটা খাটবে না। সুতরাং এইগুলো সাধারণত হচ্ছে
ইনকমপ্লিট ভার্ব। হ্যাঁ, ইনকমপ্লিট ভার্বকে আমরা আরেকটা জিনিস বলি যে ভার্ব অফ ইনকমপ্লিট প্রেডিকেশন। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ইনকমপ্লিট ভার্ব। ওকে, সাধারণত আর কি, আবারও বললাম সাধারণত। আচ্ছা, এইগুলো মানে ওই স্ক্রিনশট সব নিয়ে রাখবো, দিয়ে স্ক্রিনশট গ্যালারির মধ্যে হারিয়ে যাবে, ওটা না ভেবে এগুলো একটু লিখে রাখা বা নোট করে রাখা ভালো, কারণ সব জিনিসের তো আর স্ক্রিনশট পাওয়া যায় না। আচ্ছা, এখানে আরও কিছু এক্সাম্পল আমরা দেখে নিই, সেই এক্সাম্পলগুলো আমরা একটু করি। হি লুকস আনহ্যাপি অ্যাবাউট দ্য রেজাল্ট। ভার্ব কী আছে? ভার্ব হচ্ছে লুকস, তাকানো, মানে দেখা আর কি, তাকে দেখে মনে হচ্ছে, এটা হচ্ছে ভার্ব। কার কথা বলা হচ্ছে? কে করছে কাজটা? হি, সুতরাং সে হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, হি লুকস হোয়াট, কী মনে হচ্ছে তাকে দেখে? উত্তর হচ্ছে আনহ্যাপি, তাহলে এটা অবজেক্ট হওয়া উচিত। কিন্তু দেখো, আনহ্যাপিটা কে? না হি, সে হচ্ছে আনহ্যাপি। সে যে আনহ্যাপি ও সে দুজনেই একই ব্যক্তি, তাহলে আনহ্যাপিটা কী করছে? আনহ্যাপি হিকে ডেসক্রাইব করছে, মানে সাবজেক্টকে ডেসক্রাইব করছে, সুতরাং আনহ্যাপিটা হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এই ভার্বটা তাহলে কী হবে? ভার্বটা হবে ইনকমপ্লিট ভার্ব। ঠিক আছে, পরের সেন্টেন্সটা, দিস বয়েজ আর মাই স্টুডেন্টস। এখানে ভার্বকে, এখানে ভার্ব হচ্ছে আর। আচ্ছা, কাজ সম্বন্ধে বলা হচ্ছে দিস বয়েজ, সুতরাং এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, দিস বয়েজ আর হোয়াট, এই ছেলেগুলো কে, মানে এই ছেলেগুলো কি? তারা হলো মাই স্টুডেন্টস, আমার স্টুডেন্টস, মানে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে এদের এটা অবজেক্ট হওয়া উচিত। কিন্তু দেখো, এই মাই স্টুডেন্টস আর দিস বয়েজ, এই ছেলেগুলো আর আমার স্টুডেন্ট দুজনে তো একই ব্যক্তি, দুজনে তো আলাদা ব্যক্তি নয়। তাহলে মাই স্টুডেন্ট কী করছে? এরা দিস বয়েজকে ডিসক্রাইব করছে, সুতরাং মাই স্টুডেন্টস এটা কী হবে? এটা হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হওয়া মানে কি? এই ভার্বটা কী হবে? ভার্বটা হবে ইনকমপ্লিট ভার্ব, কারণ আমরা জানি যে ভার্বের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে, সেই ভার্বটাকে বলা হয় ইনকমপ্লিট ভার্ব। আর এইগুলো এত এত ঘটনা পেছানো জিনিস, এগুলো প্রয়োজন কেন? এগুলো প্রয়োজন মানে অনেকে কী করে, এই যে সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, এটাকে করে দেবে অবজেক্ট। হ্যাঁ, ওয়ার্ড দিয়ে প্রশ্নগুলো উত্তর পাওয়া যায়, এটাকে করে দেবে অবজেক্ট। এই যখন ভয়েস চেঞ্জ হয়, ভয়েস চেঞ্জ করতে গেলে তোমার লাগবে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, আর অবজেক্ট না থাকলে ভয়েস চেঞ্জ হয় না। এটা করে দিলে কি, এটাকে সাবজেক্ট করে দিলে, ভার্ব করে দিলে, অবজেক্ট করে দিল। এবার সেই নানা রকমভাবে ঘুরিয়ে বেঁচিয়ে 1 ঘন্টা ধরে আর কি এই সেন্টেন্সটা ভয়েস চেঞ্জ করতে থাকবে, কিন্তু এই সেন্টেন্সটা কোনোভাবেই ভয়েস চেঞ্জ হবে না। কেন হবে না? কারণ শুধুমাত্র ট্রান্সিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়, এটা তো অবজেক্ট নয়। অবজেক্ট নয় মানে ভার্বটা ট্রান্সিটিভও নয়, এটা হলো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, মানে ভার্বটা হলো ইনকমপ্লিট ভার্ব। আর ইনকমপ্লিট ভার্বের কোনো দিনই ভয়েস চেঞ্জ হয় না, শুধুমাত্র ট্রান্সিটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়। ঠিক আছে, পরের সেন্টেন্স, দ্য ম্যান হু হেল্পড ইউ অ্যান্ড লেফট ফর হোম ইজ মাই আঙ্কেল। ভার্ব কি বলছে? যে লোকটা তোমাকে হেল্প করেছে এবং বাড়ি চলে গেছে, সে হচ্ছে আমার আঙ্কেল। তাহলে এখানে ভার্ব কি? ভার্ব হচ্ছে হেল্প করা হচ্ছে কাজ করা, সুতরাং সেটা হচ্ছে ভার্ব। আর কোনো ভার্ব আছে? বলছে বাড়ি চলে গেছে, চলে যাওয়া হচ্ছে একটা কাজ করা, সেটা হচ্ছে ভার্ব। আর ইজও হচ্ছে একটা ভার্ব, আমরা জানি ইজ হচ্ছে বি ভার্ব। ঠিক আছে, বি ভার্বটা আমরা পরে আলোচনা করতে পারি, মানে পরের চ্যাপ্টারে, যেখানে আমরা টেন্সটা শুরু করবো, সেই চ্যাপ্টারে আমরা আলোচনা করতে পারি। এবার ভার্ব যখন আছে, প্রত্যেকটা ভার্বে নিশ্চয়ই সাবজেক্ট আছে। তাহলে হেল্প করেছে কে? হেল্প করেছে মানে হু, যে হেল্প করেছে, এবং যেটাকে দ্য ম্যান। ঠিক আছে, তাহলে সাবজেক্ট, লোকটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, লেফট, চলে গেছে, এই চলে যাওয়ার কাজটা কী করেছে? চলে যাওয়ার কাজটাও করেছে লোকটা, সুতরাং এই চলে যাওয়ার সাবজেক্ট হচ্ছে ম্যান। আর ইজ, হয়, মানে হয় আমার আঙ্কেল। কে হয় আমার আঙ্কেল? এই হয়টাও হচ্ছে এই লোকটা। তাহলে তিনটে ভার্বেরই সাবজেক্ট হচ্ছে এই একই জন। ঠিক আছে, দ্য ম্যান, এই হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। ওকে, তাহলে এই তিনটে ভার্বেরই সাবজেক্ট হচ্ছে একই জন, দ্য ম্যান, সে হচ্ছে সাবজেক্ট সবকটা ভার্বের। এখন তাহলে প্রত্যেকটা ভার্বের অবজেক্ট কী আছে না আছে, মানে বড্ড ঘিচিমিচি হয়ে যাচ্ছে জিনিসটা, একটু নতুন করে করি। এই হেল্পড, লেফট এবং ইজ, এই যে তিনটে ভার্ব আছে, হেল্পড হচ্ছে একটা ভার্ব, লেফট হচ্ছে একটা ভার্ব এবং ইজ হচ্ছে একটা ভার্ব, তিনটে ভার্বেরই সাবজেক্ট হচ্ছে একই ব্যক্তি। ঠিক আছে, এবার দেখো, তাহলে প্রত্যেকটা ভার্বকে আমরা দেখবো কোনটা ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, ইনকমপ্লিট, কোনটা কী ভার্ব, আমরা সেটা একটু দেখবো। তাহলে কোন ভার্বের অবজেক্ট আছে, কোন ভার্বের অবজেক্ট নেই, সেটা আমরা খুঁজে দেখবো। দ্য ম্যান হু হেল্পড হোয়াট, যে সাহায্য করেছে কি, যে সাহায্য করেছে কি এর কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, কিন্তু যে সাহায্য করেছে কাকে, তার উত্তর পাওয়া যাচ্ছে ইউ। এবং দেখো, এই ইউটা কিন্তু কাউকে, ম্যানটাকেও ডেসক্রাইব করছে না বা কাউকে ডেসক্রাইব করছে না, সুতরাং কাকে দিয়ে প্রশ্ন করে যদি ইউ উত্তর পাওয়া যায়, সুতরাং এটা হচ্ছে অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। আর এই অবজেক্টটা কার সম্পত্তি? না হেল্পডের সম্পত্তি, সুতরাং হেল্পড হচ্ছে, তাহলে যেহেতু হেল্পডের অবজেক্ট আছে, মানে এই ভার্বটার যেহেতু অবজেক্ট আছে, তাহলে এই ভার্বটা কী হয়ে যাবে? এই ভার্বটা হয়ে যাবে ট্রান্সিটিভ ভার্ব। আবার এখানে দেখো লেফট,
লেফট মানে কি চলে গেল। এবার চলে গেল কি, চলে গেল কাকে, কোনোটার উত্তর পাওয়া যাচ্ছে না। চলে গেল কি, চলে গেল কি এর কোনো উত্তর হয় না, কারণ এখানে আমরা বলে চলে গেল বাড়ি, মানে বাড়ি চলে গেল। কোথায় চলে গেল দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে, কিন্তু কোথায় চলে গেল সেটা আলাদা জিনিস, ঠিক আছে। কোথায় দিয়ে প্রশ্ন করলে তো আমরা অবজেক্ট পাই না, সুতরাং কী দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে না, আবার কাকে দিয়ে প্রশ্ন করলে চলে গেল কাকে, এটার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। সুতরাং কী বা কাকে দিয়ে প্রশ্ন করে, যদি এই লেফট ভার্বটাকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, তাই সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। এবার এই যে ইজটা তাহলে কী হবে, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ না ইনকমপ্লিট কী হবে। দেখো ইজের পরে কী আছে, ইজের সাবজেক্ট ছিল দ্য ম্যান, তাহলে আমরা এই সেন্টেন্সটাকে একটু ছোটো করে নিই যে দ্য ম্যান ইজ মাই আঙ্কেল। এবার যদি ছোটো করে নিই দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, দ্য ম্যান ইজ হোয়াট দিয়ে প্রশ্ন করলে মাই আঙ্কেল উত্তর আসছে, তাহলে মাই আঙ্কেলটা কি, মাই আঙ্কেল যেহেতু উত্তর আসছে হোয়াট দিয়ে প্রশ্ন করলে, তাহলে মাই আঙ্কেলটা অবজেক্ট হওয়া উচিত। কিন্তু এই মাই আঙ্কেল যে দ্য ম্যান, লোকটাও তো সেই, মানে লোকটা এবং আমার আঙ্কেল দুজনে তো একই ব্যক্তি, দুজনে তো আলাদা আলাদা ব্যক্তি নয়। তাহলে দুজনে যখন একই ব্যক্তি, তাহলে এই মাই আঙ্কেলটা কী করছে, সাবজেক্টকে ডেসক্রাইব করছে, আর যে সাবজেক্টকে ডেসক্রাইব করে তাকে আমরা বলি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর এই ইজ ভার্বের যেহেতু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে, তাই ইজ ভার্বটাকে আমরা কী বলবো, ইজ ভার্বটাকে আমরা বলবো ইনকমপ্লিট ভার্ব। তাহলে বোঝা গেল একটা সেন্টেন্সের মধ্যে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ইনকমপ্লিট তিনটে ভার্বই অকার করছে। যেহেতু এই ভার্বটা হেল্পড, এর অবজেক্ট আছে তাই এটা ট্রানজিটিভ ভার্ব, লেফটের অবজেক্ট নেই তাই ইনট্রানজিটিভ ভার্ব, ইজের যেহেতু অবজেক্ট নেই কিন্তু সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আছে তাই এ হচ্ছে ইনকমপ্লিট ভার্ব। ওকে, আচ্ছা, এটা আমাদের তাহলে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ইনকমপ্লিট আমরা কমপ্লিট করলাম, ঠিক আছে। এরপর আমরা যেটা করবো ফাইনাইট, নন ফাইনাইট, সেখানে আমরা পার্টিসিপেল যেটা ইনফিনিটিভ করবো, মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব আমরা ইমিডিয়েট নেক্সট চ্যাপ্টারে করবো। এইগুলো হয়ে গেলে আমরা টেন্সে চলে যাব, হ্যাঁ টেন্সে চলে যাব, টেন্স হয়ে গেলে ভয়েস চেঞ্জ, সেখান থেকে আমরা ন্যারেশন করব। আর এই পার্টিসিপেল যেটা ইনফিনিটিভ এবং ফাইনাইট, নন ফাইনাইট এই জিনিসটা হয়ে গেলে সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে ফ্রেজ ক্লজে। ফ্রেজ ক্লজ থেকে আমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড এই জিনিসগুলো করব, ঠিক আছে। তাহলে পরের ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, আগের ভিডিওগুলোর লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, ঠিক আছে। যদি প্রয়োজন মনে হয় দেখতে পারো, হ্যাঁ সবার জন্যই, আমার মনে হয় সবার জন্যই প্রয়োজন, যদি তোমাদের মনে হয় প্রয়োজন তাহলে দেখতে পারো, আর যদি কোনো ডাউটস থাকে সেটা কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ।